আজকে দুপুরে যে খাবারগুলো রান্না করেছিলাম সবগুলো খাবারই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো দুপুরে রান্না করেছিলাম আলু দিয়ে মুরগির মাংস, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো খুব বেশি ভালো আছি। তো সকালবেলায় মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি নাস্তা করে নিচ্ছি। এখানে মুড়ি আর কাঁঠাল নিয়ে নিয়েছি। তো মুড়ি দিয়ে কাঁঠাল কিন্তু অনেক দিন খাওয়া হয় না। আপনাদের ভাইয়া গত রাতে একটা কাঁঠাল নিয়ে আসছিল। কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল আর শক্ত ছিল। শক্ত কাঁঠাল খেতে আমি খুবই পছন্দ করি। তো এ পর্যন্ত যতগুলো কাঁঠাল নিয়ে আসছে তার মধ্যে এই কাঁঠালটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। তো নাস্তা করে আমি ভিডিও আপলোডের কিছু কাজ ছিল সেগুলো শেষ করে তারপরে রান্না করতে চলে আসলাম। তো আমি জিরা, আদা, রসুন, তারপরে কাঁচামরিচ সব কিছু বেটে রাখছিলাম। আর এই তো পেঁয়াজ আর গোটা গরম মশলা ভেজে নিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে আর বাটা মশলা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়ে কষিয়ে নিলাম মশলাটা। তার মধ্যে আমি মাংস আর আলুটা দিয়ে দিলাম। তো এখন মাংসটা কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিব। আর মাংসটা কিন্তু আমি অনেক সময় ধরেই কষিয়ে নিয়েছিলাম। আমার ছেলে মেয়ে হচ্ছে দেশি মুরগির মাংস খুবই পছন্দ করে। তো দেশি মুরগির মাংস শেষ হয়ে গেছে, এজন্য আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না করলাম। তো ভালো করে আমি মাংসটা কষিয়ে নিয়ে এবার ঝোলের পানি দিয়ে দিলাম। আর এদিকে মাংস রান্না হতে হতে কিন্তু আমি লাউটাও কেটে নিয়েছি আর করলাগুলাও কেটে রাখছি। তো মাংস রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এদিকে আমি তরকারিটাও কেটে রাখলাম। তো এবার আস্তে আস্তে করে আমি এই দুইটা রান্নাও করে নিব। তো প্রথমে হচ্ছে করলা ভাজি করে নিব চিংড়ি মাছ দিয়ে, অল্প কিছু চিংড়ি মাছ দিব। এর আগে কিন্তু কখনোই আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করি নাই, তো কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। তো তার মধ্যে জিরা দিয়ে তারপরে তো করলা আর আলুটা দিয়ে দিলাম। আর করলা তো আমি সবসময়ই পছন্দ করি, করলা ভর্তা, করলা ভাজি সব কিছুই আমার কাছে ভালো লাগে। তো আপনাদের ভাইয়া করলা খেতে চায় না, কিন্তু আজকে খেয়েছিল, বলল যে অনেক ভালো হয়েছে করলা ভাজিটা। তো করলা ভাজিটা হয়ে গেছে, এবার আমি লাউটা রান্না করব। তো লাউ আর আলুর মধ্যে আমি লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে একটুখানি পানি দিয়ে সেদ্ধ করে নিলাম। তো তারপরে এই তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এই তো ঘেটে নিচ্ছি। আর এই লাউ ঘন্টটা আমার মেয়ে খুবই পছন্দ করে, এই জন্য কিন্তু মাঝে মধ্যেই করা হয়। আর এমনিতে লাউয়ের তরকারিও খুবই পছন্দ করে। এই তো ঘেটে নিয়ে আমি পানি দিয়ে দিলাম। তো এবার পানিটা ফুটে উঠছে, এবার আমি বাগার দিব। তো পেঁয়াজ আর রসুনটা আমি হচ্ছে থেতো করে রাখছিলাম। তো এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে এবার পেঁয়াজ রসুনের সাথে ভালো করে একটু ভেজে নিব, একটুখানি লবণ হলুদও দিব। তো এবার এই তো ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দিব। আর লাউ রান্নাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। তো শীতকালে অনেকেই বলে শীতকালে ছাড়া লাউ ভালো লাগে না, কিন্তু এভাবে লাউ রান্না করলে আমার কাছে কিন্তু সবসময়ই ভালো লাগে। গরমকালেও মজা লাগে, আবার শীতকালেও মজা লাগে। তো এই তো লাউ রান্নাটা হয়ে গেছে। এখন দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেল। তো রান্নাঘরে আরও কিছু কাজ ছিল, সেগুলোও শেষ করে দুপুরের খাবারটা আমি আর আমার ছেলে মেয়ে একসাথেই খেয়ে নিব। এখানে করলা ভাজি আর এই তো লাউয়ের তরকারি নিয়ে নিলাম। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।